জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই খেপলেন নেতানিয়াহু, সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ। আরও থাকছে একই সঙ্গে ইরাক থেকে ইসরায়েলে হামলা, সেই সঙ্গে ইসরায়েলি সেনা কমপ্লেক্সে হিজবুল্লাহর মিসাইল হামলা, এমনকি বিশ্বব্যাপী কূটনীতি অনুসরণ, যা বললেন ইরানি প্রেসিডেন্ট। এবং সর্বশেষ ইউক্রেনকে আরও $8 মিলিয়ন সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খেপলেন নেতানিয়াহু, সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ। লেবাননের উপর ভয়াবহ আকারে খেপে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সর্বশক্তি দিয়ে তিনি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহুর দপ্তরে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অস্ত্রবিরতির প্রস্তাব প্রধানমন্ত্রী এখনো দেখেননি। তিনি সর্বশক্তি দিয়ে লেবাননে হামলার নির্দেশ দিয়েছেন। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়, লেবাননে হামলার তীব্রতা কমানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। তবে বিষয়টি প্রত্যাখ্যান করে তার দপ্তর জানিয়েছে, হামলার তীব্রতা কমানো নয়, বরং হিজবুল্লাহর স্থাপনাকে নির্দেশনা করে পূর্ণ শক্তি দিয়ে হামলার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া গাজায় লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। নেতানিয়াহুর কার্যালয়ের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টোজো এক্সে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি জানান, দক্ষিণে কোনো ধরনের অস্ত্রবিরতি হবে না। হিজবুল্লাহর বিরুদ্ধে বিজয়ের আগ পর্যন্ত সর্বশক্তি দিয়ে হামলা অব্যাহত রাখবো। এর আগে লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ তাদের মিত্ররা। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে এ ধরনের ঘোষণা দেয় তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার জাতিসংঘে ব্যাপক আলোচনার পর এ সিদ্ধান্ত নেয় দেশগুলো। পরে এক বিবৃতিতে 21 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক প্রধান হারজি হালেভির বুধবারের বক্তব্যের পর তড়িঘড়ি করে সবার প্রয়োজন করা হয়। হারজি হালেভি সৈন্যদের বলেছিলেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের শত্রু অঞ্চলে প্রবেশ করার পথ তৈরি করতে পারে। যে কোনো সময় স্থল অভিযানের জন্য তার সেনাদের প্রস্তুত থাকতে হবে। যুদ্ধবিরতির আহ্বান জানানোর তালিকায় 12টি শক্তিশালী দেশের নাম আছে। তারা মনে করে চলমান সংঘাতের একটি কূটনৈতিক মীমাংসার জন্য সামরিক ফুরসত প্রয়োজন। সেই সঙ্গে গাজা যুদ্ধবিরতিতেও তারা সম্মত। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার। এবার ইরাক থেকে ইসরায়েলে হামলা। লেবাননের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েল বন্দরে হামলা করেছে ইরাক। মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী ও স্বাস্থ্যসেবীরা জানিয়েছেন, ইসরায়েলি বন্দর এগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইরাক। বুধবার এই হামলা চালিয়েছে, এতে 2 জন আহত হয়েছেন। এছাড়া দেশটির হামলায় বন্দরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লোহিত সাগরের উপর দিয়ে দ্বিতীয় আরেকটি হামলা ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল। ইরাকের যোদ্ধাদের এই হামলায় 2 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা এই হামলায় দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলের সর্বক্ষণের শহরে গুরুত্বপূর্ণ অবকাঠামোকে নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের একটি বন্দরে ড্রোন হামলা চালানো হচ্ছে। এ সময় বন্দরটি থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরায়েলি সেনা কমপ্লেক্সে হিজবুল্লাহর মিসাইল হামলা। ইসরায়েলি অবস্থানগুলোর উপর মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যার মধ্যে হাইফার উত্তরে অবস্থিত একটি সামরিক শিল্প কমপ্লেক্স রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গাজা উপত্যকায় প্রতিরোধকারী ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় বর্তমান হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কিরিয়াত মর্জনিক শহরে গোলাবর্ষণ করেছে। সামাজিক মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, লেবানন থেকে সোরা একাধিক রকেট কিরিয়াত সমন্বয় আঘাত এনেছে। হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের কিরিয়াত সমনা বসতি লক্ষ্যে ফালাক 2 মিসাইল নিক্ষেপ করেছে। আরেক বিবৃতিতে হিজবুল্লাহ হাইফার উত্তরে রাফায়েল মিউশিন কোম্পানির সামরিক শিল্প কমপ্লেক্স মিসাইল হামলার কথা জানিয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সাফাদের দক্ষিণে একটি অঞ্চলে মিসাইল আঘাত এনেছে। তবে এই আক্রমণের সময় কোনো সতর্কবার্তা বা সাইরেন শোনা যায়নি। ইসরায়েলি বাহিনী গত কয়েকদিনে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপকভাবে বোমাবর্ষণ করেছে। এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ দখলকৃত এলাকার গভীরে বিস্তৃত আক্রমণ চালিয়েছে। বুধবার লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের রাজধানী তেল আবিবে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বর্তমান এই সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয় মিলে সংঘর্ষ থামাতে জাতিসংঘ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েলের প্রস্তাবে সাড়া না দিয়ে তাদের আক্রমণ আরো বাড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া ইসরায়েলি আক্রমণের ফলে লেবাননের দক্ষিণাঞ্চল, বিশেষ করে সীমান্তের শহরগুলোকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রায় 5 লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
বিশ্বব্যাপী কূটনীতি অনুসরণ, যা বললেন ইরানি প্রেসিডেন্ট। ইরান সরকার বিশ্বজুড়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করছে, যা পশ্চিম থেকে পূর্বে নিউ ইয়র্ক থেকে সমরকন্দ পর্যন্ত বিস্তৃত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে শেষে মাসুদ পেজেশকিয়ানের এক্সে দেওয়া এক বার্তায় একথা জানান তিনি। যুক্তরাষ্ট্র সফরে ইরানি প্রেসিডেন্ট নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন এবং বিভিন্ন বিশ্ব নেতার সঙ্গে পৃষ্ঠ বৈঠক করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করেছেন এবং জাতিসংঘের কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ অব্যাহত রেখেছেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, নিউ ইয়র্কে তার এবং পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকগুলোর পাশাপাশি অর্থমন্ত্রীও উজবেকিস্তানে এশীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আগামী কয়েকদিনে ইরানের ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান এবং আর্মেনিয়া সফর করবেন বলেও উল্লেখ করেন তিনি। মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, ইরান সরকার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কূটনীতির জন্য কাজ করেছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা পূর্ব এবং পশ্চিম উভয়ের সঙ্গেই সম্পর্ক স্থাপন করব, যোগ করেন ইরানি প্রেসিডেন্ট। ইউক্রেনকে আরও $8 বিলিয়ন সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের জন্য আরও $8 বিলিয়ন সামরিক সহায়তা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যার মূল লক্ষ্য কিয়েভকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জয়ী হতে সাহায্য করা। জো বাইডেন বৃহস্পতিবার এই ঘোষণা দেন যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্যাপিটল হিলে তার সঙ্গে বৈঠক করেন। জেলেনস্কি এর আগে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্রের এই সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে 130 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম একটি সুনির্দিষ্টভাবে পরিচালিত বোমা, যা প্রথমবারের মতো ইউক্রেনকে সরবরাহ করা হবে। এই অস্ত্র ব্যবহারের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে আরও গভীর আঘাত হানতে সক্ষম হবে। তবে মস্কো আগেই এ নিয়ে সতর্ক করে বলছে যে এটি যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে পারে। নতুন এই সহায়তার মধ্যে $5.5 মিলিয়ন আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে বরাদ্দ করা হবে, যা মার্কিন অর্থবছর শেষ হওয়ার আগে দেওয়া হচ্ছে। বাকি $2.4 বিলিয়ন ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা উদ্যোগের অধীনে বরাদ্দ করা হয়েছে, যা মার্কিন স্টকের পরিবর্তে অস্ত্র কেনার মাধ্যমে ইউক্রেনকে সহায়তা করবে। বাইডেন তার বিবৃতিতে বলেন, আজ আমি ইউক্রেনকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা সহায়তার বৃদ্ধি ঘোষণা করছি, যা ইউক্রেনকে এই যুদ্ধে বিজয়ী হতে সাহায্য করবে। এই সহায়তার অংশ হিসেবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করবে ইউক্রেনে পাঠানো হবে। অন্যদিকে ইউক্রেনকে সহায়তা করার জন্য 50টিরও বেশি দেশের সমন্বয়ে একটি নেতৃত্বের সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।